আছো? আমরা পুনরায় তোমাদের দশম শ্রেণী এবং নবম শ্রেণীর ওই যে আকর্ষণীয় একটি চ্যাপ্টার নাকি জীবাশ্ম, ওই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে আমরা আজকে ফিরে আসলাম। প্রথম অংশে কি ছিল? হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ ছিল নাকি। আজকের দ্বিতীয় অংশে আমরা সমগোত্রীয় শ্রেণী এবং ওই সমগোত্রীয় শ্রেণীর নামকরণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে? নাম, মানে আমরা এগুলো নামগুলো কিভাবে পড়বো এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের নামকরণ, মানে এটা কেমিস্ট্রিতে আইইউপ্যাক নামকরণ আছে একটা, এটা নিয়ে একটা বিশাল বড় ক্লাস হয়। এখন ওই নামকরণ যেগুলো তোমাদের এসএসসি লেভেলে প্রয়োজন আমরা এগুলোই শিখবো। ওইগুলা এখন আপাতত শেখার দরকার নাই, ইনশাল্লাহ তোমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে গিয়ে ওই হায়ার লেভেলে গিয়ে ওইগুলা শিখতে পারবা, ঠিক আছে? তো আমরা জানি সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের একটা মিল থাকে। কি থাকে? মিল থাকে। তারা একই শ্রেণীভুক্ত হয়। তারা কি হয়? একই শ্রেণীভুক্ত। এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে সাধারণ সংকেত দিয়ে আমরা প্রকাশ করতে পারি। সাধারণ সংকেতগুলো কি কি একটু খেয়াল করো। যেমন এখানে আমি কতগুলো সমগোত্রীয় শ্রেণীর নাম লিখছি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। আচ্ছা যাক, আমরা কার্বক্সিলিক অ্যাসিডও একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যেই পড়ে। তো আমরা মূল যেই সমগোত্রীয় শ্রেণীর নামটা এটা আমরা পড়ি। অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিনের হচ্ছে CnH2n। এই টুটা বাদ যাবে, মানে অতিরিক্ত দুই কি বাদ যাবে। অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। এই তিনটা মেইন তোমাদের সমগোত্রীয় শ্রেণীর। আমরা যে গত ক্লাসে পড়ছিলাম সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এর মধ্যে সম্পৃক্ত কে অ্যালকেন আর অসম্পৃক্ত কে এই দুইটা না, এই তিনটা মূলত আমাদের এই চ্যাপ্টারের মেইন ফোকাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটা কিভাবে মনে রাখবো? একটা CnH2n+2 অ্যালকেন, আর কিন CnH2n, আর কাইন মানে অ্যালকাইন CnH2n-2। মনে রাখবো কেমনে? ক্যান কিন কাইন, ক্যান কিন কাইন, ক্যান কিন কাইন। এই ক্যান কিন কাইনের ডিফারেন্সটা হচ্ছে ক্যান হচ্ছে +2, কি +2, আর কিনে কোনো 2 নাই, আর কাইনে -2। কাইনে কি -2। এভাবে মনে রাখবে, কারণ তোমাদের এই এতগুলা সাধারণ সংকেত মনে রাখাটা অনেকজনের জন্য টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে টেকনিক দিয়ে মনে রাখো। প্রত্যেকের এক একটা ইউনিক টেকনিক আছে, তোমরা ওই টেকনিকটা ইউজ করবা। তারপর আসি অ্যালকাইল। অ্যালকাইলের সাধারণ সংকেত CnH2n+1। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলে অ্যালকেন থেকে, কই থেকে? অ্যালকেন একটা হাইড্রোজেন যদি সরাই দেই তাহলে কি হয়? অ্যালকাইল। কি? অ্যালকাইল। এই অ্যালকাইল গ্রুপে সংকেতটা লেখার পরে একটা বন্ধন থাকবে। কি থাকবে? একটা বন্ধন। তারপর হলো অ্যালকোহল। অ্যালকোহলে হচ্ছে অ্যালকাইলের সাথে OH, অ্যালকাইলের সাথে কি OH মূলক নিয়ে আমি একটু পরে বলতেছি। তারপরে অ্যালডিহাইড। অ্যালডিহাইড হচ্ছে অ্যালকাইলের সাথে CHO। আমরা আগে যেহেতু একবারই শিখতেছি, আগে H দেব তারপর O দেব, এটা বিন্যাসটা এরকম, ঠিক আছে? CHO। অ্যালডিহাইড হচ্ছে CnH2n+1। এটা তো অ্যালকাইলের, এটা কার? অ্যালকাইলের। ক্লিয়ার তো? এই অ্যালকাইলের সাথে জাস্ট CHO বসাই দিবা, তাইলে এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা কি? অ্যালডিহাইড। তারপর আসি ফ্যাটি অ্যাসিড। কি? ফ্যাটি অ্যাসিড বা ওয়েক অ্যাসিড কয়। এই ফ্যাটি অ্যাসিডের এটাও সেম কি অ্যালকাইলের সাথে COOH। কি? COOH। এটি মনে রাখার এই লাস্টের এই তিনটা মনে রাখার সহজ ব্যাপার হচ্ছে মূলকগুলো মনে রাখা। কি মনে রাখা? মূলক। আচ্ছা, আমরা আসি এই সমগোত্রীয় শ্রেণীর প্রথম মূলের নাম কি? যৌগটার নাম কি? মিথেন, CH4। কি? CH4। তারপরে অ্যালকিনের প্রথমটা হচ্ছে ইথিন। কি? ইথিন।
এটা মিথেন, এটা ইথিন, এটা ইথাইন হইল কেন, এটাও কারণ আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে ইথাইন, তারপরে মিথাইল, মানে এই 4 নাম্বারটা মিথানল, সরি মিথাইল না, এটা তো অ্যালকাইল। হ্যাঁ, অ্যালকাইল, ঠিক আছে। অ্যালকাইলের ক্ষেত্রে মিথাইল, কি মিথাইল। আর মিথাইলের সাথে ওএইচ যুক্ত হইয়া কি হয়ে যায়, মিথানল, কি মিথানল। এরপরে প্রথম হচ্ছে ইথানল, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের প্রথম সদস্য কি ইথানল। মিথানল পরে ইথানল, ইথানল পরে কি ইথানোইক অ্যাসিড। জাস্ট এই যে মিথাইলের সাথে যদি ওএইচ যুক্ত হয় তাহলে মিথানল, তবে সিএইচও যুক্ত হলে, অর্থাৎ অ্যালডিহাইড মূলক যুক্ত হলে তখন এটা কয় ইথানল, ইথানেল, কি ইথানেল। মিথানেল হয় না, মিথানেল হয় না, এটাও কারণ আছে, এটা পরে বলবো। ইথানোইক অ্যাসিড, আবার এই মিথাইলের সাথে যদি COOH মূলকটা যুক্ত হয় তাহলে কি ইথানোইক অ্যাসিড। এবার আসে মূলকগুলা। অ্যালকেনের মূলক হচ্ছে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, আমি গত ক্লাসে বলছিলাম। হ্যাঁ, কার্বন কার্বনে সিঙ্গেল বন্ড। তারপরে ইথেন মূলক হচ্ছে কার্বন কার্বন কি ডাবল বন্ড, ঠিক আছে। তার আনুদানিক একটা কার্বনের করা বন্ধন 4টা। হ্যাঁ, 4টা হাত বলছি আমরা মনে রাখি কি হাত দিয়া। তো এই কার্বনে কার্বনে একটা একটা বন্ধন আছে, তাহলে এই কার্বনে আরো 3টা থাকে, এই কার্বনে আরো কয়টা থাকে, 3টা। এটার বেলা অ্যালকিনের বেলা কার্বন কার্বন দ্বি বন্ধন হওয়ার পরে আর অতিরিক্ত কয়টা থাকে, হাত 2টা করে থাকে না, 2টা করে রাখলাম। তারপরে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন কয় বন্ধন, 3 বন্ধন। কয় বন্ধন, 3 বন্ধন। তো কার্বন কার্বন 3 বন্ধন এবং একটা করে অতিরিক্ত বন্ধন থাকে। ক্লিয়ার আমার কথা? আচ্ছা। আর নল, নেল, ওইক অ্যাসিড, এই 3টার ক্ষেত্রে সবসময় দেখবা এই অ্যালকাইল গ্রুপের সাথে, কোন গ্রুপের সাথে, অ্যালকাইল গ্রুপের সাথে এই মূলকগুলা, যেমন নলের মূলক OH, একটা বন্ধন OH। নেল মানে অ্যালডিহাইড, যে কোনো ওই নেল উচ্চারণ করতে হয় তখন এটা হয় কি CHO, অ্যালডিহাইড। অ্যালডিহাইড যে গ্রুপটা, এই গ্রুপটার মূলক, কি মূলক, এই যৌগমূলক, এটা CHO। তারপর আসি ওয়াইক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিডের COOH, কি H। সবগুলো বন্ধন থাকবে কারণ ওই বন্ধনটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত হবে। ক্লিয়ার আমার কথা? তাহলে আমরা তো এই সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংখ্যার সদস্যের নাম, প্রথম সদস্য এবং মূলকগুলো আমরা চিনলাম নাকি। এবার আসি আমরা এগুলোর নাম কিভাবে করতে হয়। যেমন তোমাদেরকে যদি একটা বলি আমি, সি ধরো 5H11COOH দিলাম, এটার নাম কি? এটার নাম পড়তে গেলে তো আমাদের জানতে হবে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এটার উচ্চারণটা কি হবে নাকি, এটাকে জানতে হবে নাকি। তো আমি এখানে লিখছি সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের নামকরণে কার্বন সংখ্যা উপর ভিত্তি করে, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নামের উচ্চারণগুলো আমরা কিভাবে একটু শিখবো। তো নামের উচ্চারণগুলো আমরা দেখি। হ্যাঁ, এটা বুঝে ফেলি, একটু খেয়াল করো। এখানে আমি সাইডে লিখছি কার্বন সংখ্যা যখন 1 হয় উচ্চারণ হয় কি মিথ, কি হয় মিথ। কোন যৌগে কার্বন সংখ্যা 1 হলে উচ্চারণ হবে কি মিথ, কার্বন সংখ্যা 2 হলে উচ্চারণ কি ইথ, 3 হলে প্রোপ, প্রোপ কি হবে প্রোপ, এটা প্রোপ হবে, প্রোপ। তারপরে কার্বন সংখ্যা 4 হলে উচ্চারণ হবে কি বিউট, 5 হলে প্যান্ট, 6 হলে হ্যাক্স, 7 হলে হ্যাপ, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক। আরো আছে উনডেক, ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, এভাবে আছে। আমরা আপাতত তোমাদের যে 10ম শ্রেণী এবং 9ম শ্রেণী এসএসসি লেভেল, এজন্য এতটুকুই যথেষ্ট। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখি আসলে এটা কি, একটু কতুল না। আমরা প্রথম গ্রুপটা নিই অ্যালকেন। তো অ্যালকেনে যদি সি নেই, কি নিলাম সি, 1 কার্বন। অ্যালকেনের প্রথম যৌগের নাম লিখছি কি CH4, কি CH4, কি CH4 না, তাহলে হয় কি এর নাম কি মিথ, মিথ যোগ এন, মিথ যোগ এন, উচ্চারণ হচ্ছে মিথ যোগ এন।
হবে কি মিথেন, কি মিথেন। এটা আসলো কিভাবে? ওই কার্বন সংখ্যা 1 মানে n এর মান কত 1, n এর মান কত 1। একটু ভালো করে ক্লিয়ার করে বুঝো, খেয়াল করো। CnH2n + 2 না, এই যে সংকেতটা ক্লিয়ার তো? এইটা লিখলাম, লিখে আবার কার্বন সংখ্যা 1 বসাই। C1H2 * 1 + 2 C1H 2 এর 2 2 আর 2 যোগ করলে কত 4, অর্থাৎ CH4। অর্থাৎ অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য হচ্ছে কি মিথেন। কে মিথেন। কার্বন সংখ্যা 1 নিয়ে, কত নিয়ে 1 নিয়ে আমরা সংকেতে বসাইছি। যে আমাদের সাধারণ সংকেতটা আছে এই সমগোত্রীয় গ্রুপের সাধারণ সংকেতটা আছে, এটার ভিতরে নিয়ে এনার মানটা বসাইছি। বসাইয়া দেখলাম, হিসাব করে দেখলাম কার্বন 1 হাইড্রোজেন 4, হাইড্রোজেন কত 4। তাহলে সেক্ষেত্রে এটার উচ্চারণ কার্বন 1 এর জন্য উচ্চারণ কি মিথ। আর অ্যালকেন গ্রুপে হলে অবশ্যই কি এন যুক্ত হবে, কি হবে এন, মিথ যুগ এন, মিথেন। তারপরে আসি দ্বিতীয়টা, আমরা C2 বসাই। H2 * 2 + 2, তাহলে C2 2 2 করে কত 4, 2 কত 6। তাহলে এই যে যৌগটা পাইলাম এটা কার্বন সংখ্যা কত 2, 2 না 2। এবং এটা কোন গ্রুপে অ্যালকেন। তাহলে কার্বন সংখ্যা 2 হইলে উচ্চারণ কি ইথ, 2 হইলে উচ্চারণ কি ইথ, নাকি আমরা তো জানি ইথ। মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট একটু ব্রেনটা তুমি এদিকে ফোকাস করে তুমি খেয়াল করো, ঠিক আছে? তাহলে একটু ইজিলি পারবা। ইথ যোগ উচ্চারণ কি হবে আমি বলছিলাম, এটার উচ্চারণ এন। আমি এদিক দিয়ে এন লিখে রাখি, এন। ইথ যোগ এন কি হয় ইথেন। কি হয় এটার নাম ইথেন। কঠিন। তাহলে আবার আমি 2 বাদ দিয়ে আবার যে কোনো মাঝখান দিয়ে যে কোনো একটা নিই নাকি। কার্বন সংখ্যা নিলাম, কি নিতাম 8 নেই নাকি। C8 H2 * 8 + কত 2 হয় C8, 8 2 16 আর 2 কত 18। এটার নাম কি হবে বলো তো তোমরা? কার্বন সংখ্যা কত 8, তাহলে অক্ট কি হবে অক্ট যোগ এন কি হয় অক্টেন। অক্টেন নাম শুনছো না? আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি মোটরসাইকেলে ফুয়েল, হ্যাঁ, পেট্রোল অক্টেন। তারপরে তোমরা ওই যে ক্লাসিফিকেশনের আগে তোমরা পড়ছিলা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসোলিনকে পোড়ালে এটা পাওয়া যায়, হ্যাঁ, অক্টেন। এটা হচ্ছে ওই যে অক্টেন, যে অক্টেন আমরা মোটরসাইকেলে ফুরাইয়া ভো ভো করতে করতে ঘুরতে যাই নাকি। আচ্ছা ঠিক আছে, এবার আসি। এই আমরা প্রথম অ্যালকেন গ্রুপ গেল। অ্যালকেন গ্রুপ বুঝছো তো? যদি অ্যালকেন বুঝা থাকো অ্যালকেনও তুমি বুঝবা একবার ইজি। অ্যালকেন গ্রুপের সাধারণ সংকেত কি 2 নাই নাকি, A2টা নাই, ক্লিয়ার? তো A2 নাই, তাইলে আমরা যদি কার্বন সংখ্যা 1 বসাই কি হয় ঘটনা দেখো। কার্বন সংখ্যা 1 বসাই C1H2 * 1, তাহলে CH2। এই CH2 কোনো যৌগ হতে পারে না। কারণ কি? কারণ আমরা জানি কার্বনের হাত কয়টা 4টা। তাহলে এইখানে যদি CH2 হয় তাহলে কার্বন কয়টা হাত দিল 2টা হাত কারে দিল 2টা হাইড্রোজেন নাকি। আর 2টা হাত কই ওই 2 হাত তো খালি। আবার আরেকটা কথা আছে, এই আমাদের 2 নাম্বার গ্রুপের এই 2 নাম্বার গ্রুপের আমরা মূলকটা যে লিখছিলাম, মূলকটা কার্বন কার্বন কয় বন্ধন থাকতে হইব 2 বন্ধন। এখন কার্বনে তো একটা, তাহলে কার্বন কার্বন 2 বন্ধন আসবে কই থেকে? এই কারণে কার্বন সংখ্যা 1 দিয়া এই গ্রুপ এবং এই গ্রুপের কোনো যৌগ না। সোজাটা মনে রাখবা কেমনে, অ্যালকেন গ্রুপের সম্ভব কার্বন একটা দিয়া। কারণ কার্বন কার্বন 1 বন্ধন বলতে বুঝাইছে কার্বন এবং অন্য একটা মৌলের বন্ধন 1 হইলে যথেষ্ট। কিন্তু এই দুইটার ভিতরে কার্বন কার্বন বন্ধন 2 হইতে হবেই। সো এটাতে 2, এটাতে কত হইব 3, 2 কার্বন লাগবে, এটা কার্বন লাগবে। তাহলে কার্বন সংখ্যা 1 দিয়া এই 2 গ্রুপে আপাতত কোনো যৌগ সম্ভব না। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, আপাতত না, সব সময়। তাহলে কার্বন সংখ্যা কত নিতে হবে 2, কত নিতে হবে 2, C2H2 * 2 কত হলে C2H4।
H4 তাহলে এই যে C2 উচ্চারণ কত কি ইথ C2 উচ্চারণ কি গো ইথ ইথ যোগ এই এটার উচ্চারণের ক্ষেত্রে কি হবো ইন কি হবো ইন ইথ যোগ ইন ইথিন কি হবো ইথিন ইথ যোগ ইন ইথ ইন না ইথিন একসাথে ওই সন্ধি বিচ্ছেদ পরিযোগ ইচ্ছা কি হয় পরীক্ষা নাকি পড়ছো না তোমরা সন্ধি বিচ্ছেদ এরকম ইথ যোগ ইন কি হয় ইথিন ক্লিয়ার তারপরে আসি আমি যদি কার্বন সংখ্যা আরো পরে নিই C5 তাহলে H হাত দুগুণে কত আচ্ছা আমি একসাথে না লিখি আমি এখানে লিখি C5 ইজ হাত দুগুণে কত 10 এটার নাম কি C5 বলে উচ্চারণ কি প্যান্ট তাহলে প্যান্ট যোগ ইন কি হয় প্যান্টিন কি প্যান্টিন ঠিক এরকম 10 নম্বরের ক্ষেত্রে ড্যাক যোগ ইন কি হয় ডেকিন 4 নম্বরের ক্ষেত্রে বিউট যোগ ইন বিউটিন ক্লিয়ার তাহলে 2 নম্বর শেষ এবার আসি আমরা 3 নম্বরে অ্যালকাইন কি অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত -2 এটার সাথে কি -2 এবার এটাতে কার্বন সংখ্যা হইতে বললাম যে 1 দেওয়া যাবে না 1 দিয়ে যোগ হবে না আমরা 3 দিই হ্যাঁ is 23 - 2 তোমরা বুঝতেছো তো নাকি বোরিং লাগতেছে 3 দোকানে 6 থেকে 2 গেলে কত 4 এটা হচ্ছে কোন গ্রুপ অ্যালকাইন কার্বন কত 3 উচ্চারণ কি হবে প্রোপ যোগ এটার উচ্চারণটা কি হবে আইন কি আইন জ্ঞান পেয়েছে এখনো আছে বুঝছো না রসায়নের ভিতরে বড় আইন এই যে প্রোপ যোগ কি হবো আইন তাহলে কি হবো প্রোপাইন কি প্রোপাইন ক্লিয়ার আমার কথা আচ্ছা যদি আমি কার্বন সংখ্যা 6 নেই হেক্স যোগ আইন কি হবো হেক্স 6 নিয়ে আপনি এভাবে বসে বের করতে পারবেন না যোগ করার নাম এগুলো 3টা গ্রুপ এই 3টা গ্রুপ পারলে তুমি এটা পারবে অ্যালকাইল হলো কি অ্যালকেনের যে কোনো কার্বন সংখ্যার যোগ নিয়া ওইটা থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে অ্যালকাইল কি অ্যালকাইল যেমন আমি স্পষ্টভাবে এখানে एग्जांपल দিয়ে বুঝাই আমরা তো অ্যালকেনেরটা নেই CnH2n প্লাস কত 2 এটা আমরা 6 নাম্বারটা নেই নাকি C6H 6 দুগুণে 12 2 কত 8 সরি 6 দুগুণে 12 2 কত 14 8 না 14 এটার নাম কি হেক্সেন কি হেক্সেন যেহেতু 6 কার্বন হেক্স যোগ n কি হবো হেক্সেন এটা কোনটা লিখছি 1 নাম্বারটা কোনটা 1 নাম্বার ক্লিয়ার এখন এটা থেকে যদি তুমি জাস্ট একটা হাইড্রোজেন অপর মানে সরাই দাও তাহলে এটা হয়ে যাবে 4 নাম্বার গ্রুপ অ্যালকাইল কি অ্যালকাইল গ্রুপ তৈরি করতে পারলে তুমি বাকিগুলো পারবা ক্লিয়ার আমার কথা তাহলে এটা যদি একটা হাইড্রোজেন সরাই দেই তাহলে কি হবো C6H13 কি হবো H13 একটা বন্ধন নাকি তাহলে এর উচ্চারণ কি হবো হেক্সাইল কি হেক্সাইল বুঝছো আইল গ্রুপের উচ্চারণটা কি যুক্ত হবো আইল কি হবো আইল ক্লিয়ার আমার কথা আইল এটা লিখে দেই আইল তার এর নাম কি হেক্সাইল ঠিক আছে আচ্ছা এবার যদি আমি তোমাদেরকে বলি 3 কার্বন বিশিষ্ট আইল গ্রুপের কি হবো প্রোপাইন কি প্রোপাইন অক্টাইল মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল পেন্টাইল হেক্সাইল হ্যাপটাইল অক্টাইল ননাইল জাস্ট নামের পূর্বে যেটা প্রিফিক্স করে ইংলিশে হ্যাঁ প্রিফিক্সটা বসাইবা তারপরে তুমি উচ্চারণটা বসাই দিবা ঠিক আছে ওই গ্রুপের উচ্চারণটা বসাই দিবা একটু ক্লিয়ার আমার কথা এবার আসি অ্যালকোহল যেহেতু অ্যালকাইলের সাথে OH যুক্ত করলে কি হয়ে যায় অ্যালকোহল তাহলে আমি যদি হেক্সাইলের সাথে
ওএইচ যুক্ত করি তাহলে কি পাবো হেক্সানল। কি হবো? অ্যালকোহলের উচ্চারণ সবসময় নল যুক্ত হয়। কি যুক্ত হয়? নল। উচ্চারণটা কি থাকে? নল। তোমরা বুঝতে পারতেছো নি? হ্যাঁ, কি উচ্চারণ শেষে কি হবো? নল। যেমন আমি যদি 7 কার্বন বিশিষ্ট নেই C7H, এই যে দেখো সাধারণ সংকেত, এই সাধারণ সংকেত এটা যা ওইটা তা, শুধু এক্সট্রা কি আছে? OH আছে। কি আছে? OH। তাহলে আমি 7 দুগুণে কত? 14, একে কত? 15 না? 15 OH দিলাম। তাহলে এটার নাম কি বল? যেহেতু 7 কার্বন, তাহলে উচ্চারণ কি? 7 কার্বনের ক্ষেত্রে হ্যাপ্ট। তাহলে হ্যাপটা নল। কি হবো? হ্যাপটা নল। এটার উচ্চারণ কি হবো? নামটাও খুব কি হবে? কি? হ্যাপটা নল। হ্যাপটা নল। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি নি? হ্যাপটা নল। ওকে। তাহলে নেলের ক্ষেত্রে কি হবো? অ্যালডিহাইডের ক্ষেত্রে একই কাহিনী, হ্যাপটা নেল। কি? হ্যাপটা নেল। তবে একটু জানার বিষয় আছে এখানে। বিষয়টা হলো এই ইথিন এবং ইথাইন গ্রুপে যেমন ফার্স্ট যৌগ হচ্ছে 2 কার্বন দিয়ে, ঠিক এরকম ইথানল, ইথানল বলতে এই অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিডের প্রথম যৌগ 2 কার্বন বিশিষ্ট। এখানে খেয়াল করো, আমাদের মেইন মূলকে কিন্তু একটা কার্বন চলে আসছে নাকি? তো এই জায়গায় একটা কার্বন, তো তোমরা পড়বা 1 কার্বনের উচ্চারণ নাকি? 1 কার্বন উচ্চারণ কি তা? মিথ। তাহলে এই হিসাবে মিথা নেল হওয়ার কথা নাকি? না, এই কার্বনটা সব কাউন্ট হবে 1 2 কার্বন হয়েছে নি? তাহলে উচ্চারণটা হবে কি? ইথা নেল। কি হবো? ইথা। মিথানেল কোনো যৌগ নাই। তাহলে শুরু হয় কি? 2 কার্বন অ্যালকাইল দিয়ে। কি দিয়া? 2 কার্বনের অ্যালকাইল। তাহলে 2 কার্বনের অ্যালকাইল, বা আমি 3 কার্বনের অ্যালকাইল নিলাম, C3H অ্যালকাইল। আগে অ্যালকাইল লেখো, 3 কার্বনের C3H, 3 ওখানে 6 কে কত? 7 CHO, দুঃখিত, CHO। তাহলে এটার নামটা কি হবো? কার্বন কয়টা এখানে? জি না, এই তোমরা এই কমন মিস্টেকটা করো। কার্বন কয়টা এখানে? 4টা। এনে 3টা, এই না একটা। মূলকে কিন্তু একটা কার্বন লুকাইতো আছে না? তাহলে এটার উচ্চারণ যদিও হওয়ার কথা প্রো, কি হওয়ার কথা? প্রো, কিন্তু উচ্চারণটা হবে কি? বিউট। এর উচ্চারণ কি হবো? বিউটা নেল। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? এই কমন মিস্টেকটা এই 2 গ্রুপের ক্ষেত্রে করো। দেখো তোমরা একটু ভালো করে এই মিস্টেকটা আজকে কারেকশন করে দাও। এই মূলকে এবং এই মূলকে একটা কার্বন করে লুকাইতো আছে নি? এই কার্বনটা সহ অ্যাড কইরা উচ্চারণটা করতে হবে, মানে নামটা করতে হবে। ক্লিয়ার আমার কথা? তাহলে এখানে যদিও হওয়ার কথা প্রোপানেল, কি হওয়ার কথা? প্রোপানেল, কিন্তু এটা সঠিক না। উচ্চারণ কি হবো? বিউটানেল। কি? বিউটানেল। ক্লিয়ার সবাই? ঠিক। অ্যাসিডের ক্ষেত্রে একই অবস্থা, বিউটানোইক অ্যাসিড, ওয়াইক অ্যাসিড যুক্ত হয়। এটার ক্ষেত্রে নেল, এটার ক্ষেত্রে কি? ওয়াইক অ্যাসিড। আমি নেল আর ওয়াইক অ্যাসিড, এটার ক্ষেত্রে নেল আর কি? ওয়াইক অ্যাসিড, ওইক অ্যাসিড। ক্লিয়ার আমার কথা? তাহলে আমরা আজকে এই যে সমগোত্রীয় শ্রেণীর যতগুলো মূলক আছে তোমাদের এই শ্রেণীতে, এই ক্লাসে, এই ততগুলো আমি আলোচনা করে দিছি। একবারে সহজ, শুধু টেকনিক দিয়ে তুমি শুধু এই যে 10টা নাম মনে রাখবা, আর সংকেতগুলো যদি মনে রাখতে পারো, তুমি ইজিলি যে কোনো কার্বন দিয়া, মানে যে কোনো সংখ্যক কার্বন দিয়া তুমি যোগের সংখ্যাটা লিখতে পারবা, পাশাপাশি নামটা লিখতে পারবা। ক্লিয়ার আমার কথা? ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা একটু তোমাদেরকে যাচাই করব, তারপরে আমরা পরের অংশ যাব। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। ক্লোজ কর।